লেবুর বাগানে লেবু তো ভালোই বড় হয়ে গেছে, লেবু কাটা ভালো লাগবি। ভালোই দাম আসছে লেবু, আজকে বিকালে লেবু তুলে বেঁচে দেবো বাজারে। বাবা বাবা কি? আল্লাহ রাস্তা ধরে করতে দাও। এই তো বাগানে আসছি এখন, ধরেন দাঁড়ান যদি লেবু নিয়ে যান। যান। বাবা আল্লাহ তোমার লেবুর বাগানে বরকত দিক। আচ্ছা, দোয়া করেন। আচ্ছা বাবা। আজকে দাওয়াত দিয়ে আসি। এই তুমি কি করছো? এগুলো তো ঠিক না, তোমরা ছোট বয়সে যদি এরকম ভাবে দেখো তাহলে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। শোনো, ওঠো। এরকম ভাবে দেখতে হয় না, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়, আবার অনেক সমস্যা হয়। এটা থেকে বিরত থাকবে আর নামাজ পড়তে যাবে। কি কাজ করতো? নামাজ পড়বে। আর তোমার আব্বুকে বাসায় যে বলবে যে হুজুর নামাজ পড়তে বলেছে। কি? হ্যাঁ, প্রত্যেক ওয়াক্ত মসজিদে যাইতে বলেছে নাকি? আচ্ছা ঠিক আছে। আর এগুলো দেখো না নাকি? আচ্ছা থাকো, ঠিক আছে। ভাই বাড়িতে কেউ আছেন? আল্লাহ রাস্তায় কিছু দিয়ে যান ভাই। ভাই বাড়িতে কেউ আছেন? ভাই আল্লাহ রাস্তায় কিছু দিয়ে যান ভাই, 2 দিন ধরে কিছু খাই না ভাই। আবার ফকির আসছে, ঈদ পেয়ে দুই দিয়ে পাঠালাম, ভাই আবার আসছেন। কি শুরু করছেন? ব্যবসা করছেন তাই না আপনারা? ভাই আমি চাইছি আপনি প্রথম বাড়ি জানো ভাই। আরে মিয়া, কিছু না দেখে বাগান কি শুরু করছেন আপনি? এই ফকিরেরা ভাই 2 দিন দিনে বা 7-8টা ফকির আসে। যান যান যান। এই আব্দুল্লাহ ভাই, কি হয়েছে? কি হয়েছে ভাই? দেখেন ভাই, প্রতিদিন 10-12 টাকার ফকির আসে। এই ফকিরে ভিখারি দিতে আমার সব চলে যাচ্ছে। তো ভাই দেখেন, তারা তো অভাবী ব্যক্তি, তারা মানুষের দ্বারে দ্বারে আসে, এমনি তো আসে না। এমনি আসে? তারা তো এমনি আসে না। তারা একবেলা খাবার খাওয়ার জন্য, একবেলা খাবার জন্য জোটে, সেই জন্য কিন্তু মানুষের দ্বারে দ্বারে আসে। আর আপনি এরকম আচরণ করছেন, রাসূল তো এরকম আচরণ করতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu taraddul বালা, দান সৎকার করলে বালা মুসিবত সব দূর হয়ে যায়। আপনার যত বালা মুসিবত আছে এই দানের মাধ্যমে কি দূর হয়ে যায়। আপনি তার সাথে এরকম আচরণ করছেন, তা তো অসহায়। আপনাকে আজকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আর আজকে সে অভাবী, আর আপনি তার সাথে এরকম আচরণ করছেন, এরকম ঠিক করছেন না। রাসূলের আদর্শের খেলাফ কাজ করতেছেন আপনি। রাসূল অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন, আর আপনি তাকে এরকম আচরণ করলেন তার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করে না, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন না। তো আপনি একজন দরিদ্র অসহায় ব্যক্তি, তার সাথে আপনি এরকম আচরণ করতেছেন, এটা তো ঠিক না। আমাদের গরিবের পাশে দাঁড়াইতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাহলেই দিন প্রতিষ্ঠিত হবে। রাসূলের যেই পথ রাসূল বাতলে গেছেন, সেই পথ আমাদেরকে চলতে হবে, অন্যথায় আমাদের জীবন ধ্বংস। আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি, তাই না? একদিন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, আর আমরা এই দুনিয়ার মোহে পড়ে ক্ষণস্থায়ী দুনিয়ার দিকে তাকিয়ে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। তাই আসুন আমরা গরিবদের পাশে দাঁড়াই, গরিবদের পাশে দাঁড়াই, তাদের সাহায্য সহযোগিতা করি। তারা তো এমনি আসে নাই, তারা এমনি আসে নাই। ভুল হয়ে গেছে, আর হবে না, আমি দিচ্ছি।
আচ্ছা, যাই কিছু পারেন তাকে দিয়ে দেন, তাকে অসন্তুষ্ট করেন না। যদি আপনার না থাকে তাহলে তাকে বলে দেন যে আমার আজকে নাই, অমুক দিন আপনি বাড়িতে আসেন। তো এরকম ভাবে আচরণ করবেন না ভাই। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পুঠিয়া ভাই। উঠিয়া? কিছু মনে করেন না, সে বুঝতে পারে নাই তো, সাধারণ মানুষ, সে বুঝতে পারে না। বুঝলেন? কিছু মনে করেন না, তাকে দোয়া করে দিন। আল্লাহ জানা তোমার ভালো করেছে। আর আব্দুল্লাহ ভাই, অনেকদিন হলো তো আপনি মসজিদে যাইতেছেন না, তো মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, শয়তান আমাদের সর্বদাই আমাদের সাথে লেগে আছে ভাই। আমাদের কি লেগে আছে না সর্বদাই? সেই জন্য ভাই আমাদের মসজিদে প্রত্যেক সোমবারে গাস্ত হয়, তো এই গাছতে শরীফ হবেন। অনেক দিনই বিষয়ে কথা হয়, দিনই বিষয়ে আলোচনা হয়। তো আমরা যদি এগুলো কাজে যদি থাকি তাহলে আমাদের জীবন কি উজ্জ্বল হবে। সেখানে দিনের কিছু আলাপ আলোচনা হয়, দিনের কথা হয়। তো ভাই মসজিদে মাগরিবে যদি যাইতেন খুব ভালো হইতো। চেষ্টা করবো ভাই। আচ্ছা, হ্যাঁ থাকেন। আর সর্বদাই মানুষের প্রতি দয়া করবেন। কি করবেন? দয়া করবেন, সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। তো বুঝতে পারছেন ভাই? আচ্ছা ভাই, তুমি থাক না। আচ্ছা ভাই, আচ্ছা চলো।